চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন রাষ্ট্র কাঠামো 31 দফা। এটার মধ্যে লেখা আছে দেশ কিভাবে চলবে আগামী দিনে। যদি সময় সুযোগ আপনারা যদি ওনাদেরকে সুযোগ করে দেন তাহলে এই জিনিসটা আপনারা পড়বেন, দেখবেন কীভাবে আগামী দিনে দেশ চলবে। আমরা জাতীয়তাবাদী প্রার্থী দল কেন্দ্রীয় কমিটি থেকে আসছি। আমি আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজি মজিবুর রহমান। মাদারীপুরের শিবপুরা লাগে আপনাদের কাছে এটা পড়বেন, দেখবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নির্দেশ আমরা আসছেন, সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। নির্দেশ দিয়েছেন আপনারা সবাই প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জায়গায়, বাজারে, ঘরে দুয়ারে আপনারা যাবেন, সেখানে গিয়ে লিফলেটটা বিতরণ করবেন, আপনারা মানুষকে বুঝাবেন কীভাবে মানে আগামী দিনে আমরা দেশ চালাবো। আসলে বিষয় সব কিছু আমাদের লেখা আছে, তাই আপনারা পড়বেন, দেখবেন, সবাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। 31 দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মাদারীপুরের শিবপুরে আমরা জাতীয়তাবাদী প্রার্থী দলের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো 31 দফা নির্দেশে আপনাদের দরবারে পৌঁছে দেওয়া যাবে। এটা দেখবেন, পড়বেন, বুঝবেন, ঠিক আছে। রাষ্ট্র কাঠামো 31 দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মাদারীপুরের শিবপুরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আগামী দিনে রাষ্ট্র কীভাবে চলবে না চলবে এর মধ্যে সব কিছু লেখা আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের শিবপুরে ওনার নির্দেশ যে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক দোকানে, বাজারে, পাড়া মহল্লায় এই নির্দেশটা করতে হবে। তাই আমরা এখানে আসছি আপনাদের রাষ্ট্রপতি চেয়ারম্যান তারেক রহমান সালাম দেওয়ার জন্য, দেশনাটি যখন খেলাধুলা ব্যবস্থা দেশনাটি যখন খেলাধুলার জন্য খুব অতি দ্রুত উনি আমাদের মাঝে তারেক জিয়ার নির্দেশ ইতিমধ্যেই অনেক লোকের বহিষ্কার করা হয়েছে। আপনারা জেনে রাখবেন যে আগামী দিনও যারা দুর্নীতি করবে, যারা মানুষের জায়গা দখল করবে, চাঁদাবাজি করবে, তাদের কেউরই রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই। আপনারা এতটুকু বিশ্বাস করতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ, আমরা ওনার বার্তা নিয়ে এখানে আসি। আপনাদের সবাইকে ধন্যবাদ।